বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে পূর্ব তিমুর ও বাংলাদেশের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুর প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আন্তর্জাতিক সকল ফোরামে পূর্ব তিমুরের সমর্থন চান ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে বন্ধু ও মেন্টর উল্লেখ করে তিমুরের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের অংশীজন হিসেবে পাশে থাকবে তার দেশ। আর জানাচ্ছেন ইয়াসিন রানা। 4 দিনের সফরের দ্বিতীয় দিনে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে গার্ড অফ অনার দেয় 3 বাহিনীর একটি চৌকস দল। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। দুই দেশের সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি ও ভিসা সহজ করার বিষয়ে আলোচনা হয়। স্বাক্ষরিত হয় চুক্তি ও সমঝোতা স্মারক। যৌথ সংবাদ সম্মেলনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকলের সামনে নিজেদের দীর্ঘদিনের পুরনো বন্ধু হিসেবে পরিচয় তুলে ধরেন। এ সময় প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বলেন, ডক্টর ইউনূস আমার বন্ধু ও মেন্টর। জন এফ কেনেডি, মহাত্মা গান্ধীর মতো বিশ্বব্যাপী পরিচিত নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নে অংশীদার হিসেবে পাশে থাকবে পূর্ব তিমুর। অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশকে আমরা সহযোগিতা করতে পারি। বাংলাদেশের ব্যবসায়ীদের বলবো, আমাদের দেশ সফর করুন এবং কি ধরনের ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা যায় তা পর্যবেক্ষণ করুন। ডক্টর ইউনূস বলেন, প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা মাইক্রো ক্রেডিটের অনেক বড় ভক্ত। বিগত শেখ হাসিনা সরকার আমাকে যেন হয়রানি করতে না পারে সেজন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে সমর্থন আদায়ে ভূমিকা রেখেছেন তিনি। আন্তর্জাতিক সকল ফোরামে পূর্ব তিমুরের সমর্থন চায় বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে আলোচনায় পূর্ব তিমুর আমাদের সহযোগিতা করবে। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে। 54তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসায় পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে এ সময় ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। এর আগে হোটেল সোনারগাঁয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন হোসে রামোস হোর্তা। এদিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন তিনি। এর আগে 4 দিনের সফরে শনিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। কর্মকর্তা কর্মচারীদের আলাদা স্ল্যাব বা ধাপ থাকবে। কত শতাংশ দেওয়া হবে তা ঠিক করবে এ সংক্রান্ত কমিটি। এসব তথ্য জানান জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। এছাড়াও পদবঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তাকে উপরের গ্রেডের পদমর্যাদায় আর্থিক সুবিধা দেওয়া হবে। রিপোর্ট মাহবুব কবির চপলের। সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাঘ খেয়ে ফেলছে এই হরিণকে। তাই দীর্ঘদিন থেকে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন প্রায় 15 লাখ সরকারি আধা সরকারি চাকরিজীবী। সবশেষ 2015 সালে বেতন বাড়ানো হয়। 5 বছর পর পর নতুন পে স্কেল দেবার কথা থাকলেও তা কার্যকর করেনি বিগত সরকার। তার বদলে দেয়া হচ্ছে বছরে 5% ইনক্রিমেন্ট। জিনিসপত্রের দাম শতকরা 10 টাকা বেড়ে যাওয়ায় 5% ইনক্রিমেন্ট দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না সরকারি কর্মচারীরা। তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যাতে বেনিফিট পায়। কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। এ ভাতা বিশেষ এক ধরনের সুবিধা যা মূল বেতনের সাথে যোগ হবে। কত শতাংশ দেয়া হবে তা নির্ধারণ করবে কমিটি। যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। সেটাই কমিটি সাজেস্ট করব। চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে। এদিকে পদবঞ্চিত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করে আসছেন। এমন 764 জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা প্রদানের সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। দ্রুত তা বাস্তবায়ন করা হবে বলে জানান জনপ্রশাসন সচিব। পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে,
এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এর আগে একটি প্রতিবেদন জমা দেয় বিএনপি গঠিত জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিটি। আওয়ামীপন্থী কর্মচারীদের সরিয়ে দেবার সুপারিশ করেন কমিটির প্রধান ইসমাইল জবিউল্লাহ। তারা বসে আছে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এদেরকে আইডেন্টিফাই করে দে শুড বি নির্বাচনের কথা শুনলে উপদেষ্টাদের মধ্যে অস্বস্তি তৈরি হলে জন আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা জনগণকে জানানো জরুরি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে বক্তব্য রাখতে গিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, বাঙালি জাতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অপশক্তির বিরুদ্ধে বারবার বিজয় অর্জন করেছে। এই জাতি কখনো অপশক্তির কাছে মাথা নত করবে না দাবি করে তারা বলেন, জুলাই বিপ্লবে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথকে সুগম করতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিএনপি শান্তি বজায় রেখেছে গণতন্ত্রের স্বার্থে। অন্তর্বর্তীকালীন প্রত্যেক সরকারের প্রতিটি কর্মসূচিকে আমরা সমর্থন করি এবং তাদের সার্থকতা আমরা চাই। লড়াইয়ের ধারাবাহিকতাতেই আজকের এই পরিবর্তন। যে যাই মন্তব্য করেন ওই পদের কারণে করেন না। আগামী নির্বাচনে যত বিলম্ব হবে তত এই দেশে ষড়যন্ত্র বাড়তে থাকবে। আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। সেটাই হবে একমাত্র যোগ্য কাজ। আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, অপশক্তি বারবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাই জনরোষে পড়ে তাদের বিদায় নিতে হয়েছে। পলাতক স্বৈরাচার গত 1.5 দশকে বাংলাদেশের স্বাধীনতা, সম্মান, বিজয়ের গৌরব ও অর্জনকে আবারও প্রায় বিকিয়ে দিয়েছিল। তবে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভেতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে। 1971 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের, আর 1924 সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। তিনি বলেন, ভোটাধিকারের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক রয়েছে। সব অস্পষ্টতা কাটিয়ে শিগগিরই নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের যাত্রা শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে। এ সময় নেতাকর্মীদের জনসমর্থন আদায়ে জনগণের সাথে থাকার আহ্বান জানান তারেক রহমান। জুলাই বিপ্লবের বিরোধিতা ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে সারা দেশে অভিযান জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিষিদ্ধ ছাত্রলীগ সহ কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, চুরি ছিনতাই রোধে পুলিশের টহল বাড়ানো হচ্ছে। বিজয় দিবস, বড়দিন কিংবা 31st নাইট কেন্দ্র করে নাশকতার কোনো আশঙ্কাও নেই। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে দুই উপদেষ্টা এসব কথা বলেন। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। 4 মাস আগেও যে দল রাস্তা কাঁপাতো তারা এখন নিজেরাই কাঁপছে। বিভিন্ন স্থানে করছে ঝটিকা মিছিল। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে আটক হন ছাত্রলীগের 2 নেত্রী। ঝটিকা মিছিলে নেতৃত্ব দেবার অভিযোগে গ্রেফতার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী নিশিতা ইকবাল নদীকে।
আওয়ামী লীগের বিচ্ছিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, দলটিকে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না, জোরদার করা হবে পুলিশি অভিযান। গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি। তার ভিত্তিতে গ্রেফতার অভিযান আরও এক্সপার্টাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন, যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। ডিসেম্বরের বিশেষ দিনগুলো ঘিরে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং এই যে 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব, তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। তাবলিগের দুপক্ষের বিরোধ নিরসনে আবারও আলোচনায় বসার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইজতেমা পার্টিদের সাথে 18 তারিখে আমরা আবার তাদের সাথে বসব। শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 3 সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়। দীর্ঘ ভোগান্তি শেষে অবশেষে চালু হলো শিববাড়ি ঢাকা রুটে BRT প্রকল্প। পরীক্ষামূলকভাবে BRT লেনে 10টি BRTC বাস দিয়ে এই সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে গাজীপুর ঢাকা রেল রুটে 2 জোড়া কমিউটার ট্রেন সার্ভিস। দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গাজীপুর প্রতিনিধি তথ্য ও ছবিতে তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর সড়কের উপর চাপ কমাতে 2011 সালে বাস র্যাপিড ট্রানজিট বা BRT প্রকল্প হাতে নেয় সরকার। 4 বছরের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়িয়েও তার সুফল পায়নি রাজধানীবাসী। প্রায় 1 যুগ পর বিজয় দিবস উপলক্ষে উদ্বোধন করা হলো শিববাড়ি ঢাকা গাজীপুর BRT লেনে BRTC বাস চলাচল। পরীক্ষামূলকভাবে 10টি বাস দিয়ে এ সেবা চলবে বলে জানান উপদেষ্টা। মানুষ যাতে উপকৃত হয় এই জন্য আমরা এই অসম্পূর্ণ BRT লেনে আমরা BRTC বাস চালু করেছি। আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই BRTটা মোটামুটিভাবে চালু করা যাবে। একই দিনে উদ্বোধন করা হয় গাজীপুর থেকে ঢাকাগামী 2 জোড়া কমিউটার ট্রেন। ঢাকা থেকে গাজীপুর অথবা গাজীপুর থেকে ঢাকায় গিয়ে নিয়মিত অফিস করে থাকেন তাদের জন্য এই সার্ভিসটি অনেক স্বস্তিদায়ক হবে বলে জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। এই ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে। এখন আমরা গণপরিবহনের উপর জোর দিচ্ছি যাতে সাধারণ মানুষ অল্প খরচে অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। আগামী 26 মার্চ ঢাকা নরসিংদী ঢাকা এবং ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটে আরও কমিউটার ট্রেন চালু করা হবে বলেও জানান উপদেষ্টা।